পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আমাদের সকলের মধ্যে বিরাজ করুক। আজ আমরা মহানন্দে মহান সমারোহে দিনের দীর্ঘ প্রস্তুতি নিয়ে অন্তরকে আরো নির্মল করে আমাদের প্রতিপালক মনের নিকোলাসের চরণে মিলিত হয়েছি। তার মধ্যস্থতায় ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করতে আর সেগুলি খ্রিস্টের দেরি বলে আমরা বিশ্বাসী পরিবার মধ্যে একত্রিত হয়ে আমাদের মহান প্রতিপালকের মধ্য দিয়ে আজ আমাদের সমস্ত কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা প্রভুর চরণে নিবেদন করতে যাচ্ছি। যা কিছু পেয়েছি ঈশ্বরের দান এবং আশীর্বাদ রূপে আমাদের জীবনে, আর একই সাথে প্রভুর কাছ থেকে সে অনুগ্রহ আশীর্বাদ প্রার্থনা করতে যাচ্ছি যেন আগামী দিনে প্রভু আমাদেরকে যা কিছু আমাদের প্রয়োজন, আমাদের হৃদয়ে যে সমস্ত প্রার্থনা রয়েছে সেগুলো আমাদের প্রিয় প্রতিপালকের মধ্য দিয়ে তার বেদিতে আমরা সমর্পণ করছি, অর্পণ করছি, যেন সেই অনুগ্রহ আশীর্বাদ লাভে করে ঈশ্বরের ভালোবাসাকে, প্রতিপালকের মধ্য দিয়ে ঈশ্বরকে আমাদেরকে যত্ন দিচ্ছে, এই সত্য হৃদয় উপলব্ধি করে সেই বিশ্বাসে পথ চলতে পারি। এই পথে যাত্রা করতে গিয়ে আমরা কতবারই ঈশ্বর থেকে দূরে সরে যাই, ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করি না, জগতের মধ্যে আবর্তিত হই। আসুন এই মুহূর্তে আমরা আমাদের সকল দীনতা স্মরণ করি, সকল পাপের জন্য অনুতপ্ত করে প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করি, যেন পরিশুদ্ধ মনে হৃদয়ে তার এই বিনম্র যে আজকে তিনি অংশগ্রহণ করে তার কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি জীবিকায় এবং অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার হবে সকল এবং তোমাদের আমাদের সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সকল ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন।
মানুষ যখন মুক্তি সাধনা করতে পিছিয়ে পড়ে তখন তোমার সাধু সন্তেরা পথ দেখাতে এগিয়ে আসেন, আমাদের ক্লান্ত অন্তরে জাগিয়ে তোলেন উৎসাহ। তাই আজ আমরা আমাদের প্রতিপালক স্বামীর সাধু নিকোলাসের পর্ব পালন দিবসে তোমাকে প্রণয় করি। তার জীবন আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাকে পথে সঙ্গী রূপে পেয়ে আমরা যেন নিরলস পদক্ষেপে তোমার দিকে এগিয়ে যেতে পারি। এই প্রার্থনা করি পবিত্রতার সঙ্গে তোমার সঙ্গে জীবনময় সর্বনিম্ন ঈশ্বর রূপে যিনি যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে। এজিকেলের গ্রন্থকে পাঠ। স্বয়ং ভগবান এই কথা বলছেন, এখন থেকে আমি নিজেকে আমার নিষ্ঠুরের খোঁজ খবর রাখব, তাদের দিকে সদা রাখব। পালের বৃক্ষগুলি যখন চারপাশে ছড়িয়ে থাকে তখন নিষ্পালক যেভাবে তাদের দিকে সদা রাখবে, তেমনি আমি নিজের নিষ্ঠুরের দিকে সদা রাখব। ঘন কুয়াশা ও অন্ধকারের দিনে তারা যেসব জায়গায় ছড়িয়ে পড়েছে সেখান থেকে আমি তাদের উদ্ধার করে আনব। তাদের আমি অন্যান্য জাতির মধ্য থেকে বের করে নিয়ে আসব, সংগ্রহ করে আনব অন্যান্য দেশ থেকে এবং তাদের আপন দেশের মাটিতে আবার ফিরিয়ে আনব। তাদের আমি প্রতিপালন করব ইসরায়েলের পাহাড়ি পর্বতে আর যত উপত্যকা নিম্নভূমিতে, দেশের যত বাসভূমিতে। তাদের আমি ভালো ভালো চারণভূমিতে রেখে প্রতিপালন করব। ইসরায়েলের উচ্চ পার্বত্য অঞ্চলে তাদের জন্য থাকবে বিলোপন, আর সেসব ভালো ভালো হবে তাদের শয়নের স্থান। ইসরায়েলের পাহাড়ি পর্বতে তারা চলে বেড়াবে ঘন ঘাসের চারণভূমিতে। আমি নিজেই আমার দেশগুলিকে প্রতিপালন করব, নিজেই তাদের বিশ্রামের সুখ। এই কথা বলছেন স্বয়ং ভগবান। যে মিষ্টি হারিয়ে গেছে তাকে খুঁজতে যাওয়া, যিনি দলটা বিয়ে করেছে তাকে দলে ফিরিয়ে আনন্দ। যে মিষ্টি আহত অবস্থায় রয়েছে
তার অবস্থান বেড়ে দেওয়া, যিনি দুর্বল তাকে সুস্থ সবল করে তুলল, আর যে মেসি নধর, যে মেসি সুস্থ সবল তাকে সর্বদাই আদেশ দেওয়া। আমার দেশগুলিকে আমি ঠিক মতোই প্রতিপালন করব। প্রভুর বাণী। এফিসীয়দের কাছে সাধু পলের পত্র থেকে পাঠ। প্রিয়জনেরা, প্রভুর জন্য বন্দী আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি। পরমেশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন
তারই উপযুক্ত হোক তোমাদের আচরণ। সব সময় তোমরা নম্র, কোমল প্রাণ ও ধৈর্যশীল হয়ে থাকো। গভীর ভালোবাসা, পরস্পরের প্রতি সহিষ্ণু হও। পবিত্র আত্মার দেওয়া ঐক্য তোমরা শান্তির বন্ধনে দৃঢ় রাখবার আপ্রাণ চেষ্টা করো। তোমাদের আহ্বান করে পরমেশ্বর তোমাদের সকলের সামনে যে আশা তুলে ধরেছেন, সেই আশা যেমন এক, তেমনি খ্রিস্ট মন্ডলীর সেই দেহ এক, আর ঐক্য আত্মাও এক, প্রভু এক, বিশ্বাস এক, দীক্ষা স্নান এক। সকলের ঈশ্বর ও পিতা, সবার ঊর্ধ্বে আছেন যিনি সবার মধ্য দিয়ে সক্রিয়, সবার মধ্যে বিদ্যমান, তিনিও এক। তবে একটা কথা, আমরা প্রত্যেকে যে ঐক্য অনুভব পেয়েছি তা পেয়েছি খ্রিস্ট যাকে যতখানি দিয়েছেন ততখানি। তারই দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে প্রেরিত, কেউ কেউ প্রবক্তা, কেউ কেউ আবার মঙ্গল সমাচার প্রচারক কিংবা গণপালক বা শিক্ষাবিদ, যাতে ভক্তজনেরা খ্রিস্টীয় সেবা কর্মের জন্য যথার্থই উপযুক্ত হয়ে উঠতে পারে, আর এইভাবে গড়ে তুলতে পারে খ্রিস্টের সেই দেহকে। তাহলে আমরা সবাই শেষ পর্যন্ত সেই ঐক্যের লক্ষ্যে পৌঁছতে পারব, যে ঐক্য আমাদের বিশ্বাস এবং ঈশ্বর পুত্রের সম্বন্ধে আমাদের জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাহলেই হয়ে উঠতে পারব পূর্ণ পরিণত মানুষ, হয়ে উঠতে পারব সেই পূর্ণগঠিত মানুষ, যার মধ্যে রূপায়িত স্বয়ং খ্রিস্টেরই পরম পূর্ণতা। প্রভুর বাণী। আমি যেন প্রচার করি সেই মঙ্গল বাণী, বন্দীকে শোনাই যেন মুক্তির সমাচার। প্রভু আপনাদের সহায় থাকুন। যখন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার দিতে পারে। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি প্রকৃত মেষপালক। প্রকৃত মেষপালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী, যে নিজে মেষপালক নয়, মেষগুলি যার আপন নয়, মেয়েকে বাঘ আসতে দেখলেই সে মেষকে ছেড়ে পালিয়ে যায়। আর মেয়েকে বাঘ তখন মেষকে ছিনিয়ে নিয়ে যায় ও তাকে ছত্র ভঙ্গ করে ফেলে।
বেতন ভুল বলেই তো সে পালিয়ে যায়, মেয়েকে নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষ পালক। আমি আমার মেষগুলিকে জানি, আর আমার মেষগুলিও আমাকে জানে। যেমন পিতা আমাকে জানে, আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্য আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। আমার এমন অন্য মেষও আছে যারা এই মেষ নয়। আমাকে তাদেরও নিয়ে আসতে হবে, তারাও আমার কণ্ঠস্বর শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল আর একটি মাত্র মেষপালক। প্রভুর মঙ্গল সমাচার। সবাইকে জানাই পরিপ্রিয় শুভেচ্ছা, শুভ পর্ব। শুভ পর্ব। আমরা এই পর্বদিনে নিশ্চয়ই গর্ব করতে চাই, তাই সবাই সম্মিলিতভাবে বলি আমার পর্ব। জয় পিতা ঈশ্বরের জয়, জয় প্রভু যিশুর জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় নিকোলাসের জয়। মুখী যেন জয় না হয়, আমাদের জীবনের প্রতি যেন প্রতিধ্বনিত হয়। আমার সহভাগিতার দুটো দিক বা দুটো অংশ। প্রথম অংশে আমি একটু প্রতিপালকের জীবনের দিকে তাকিয়ে আপনাদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ করতে বলবো। দ্বিতীয় অংশে আজকে শাস্ত্রবাণী আমাকে আমার ধ্যান আপনাদের সাথে সহভাগিতা করবো। সাধু নিকোলাসের জীবনী যদি করেন, অনেক ভাবে তার বিষয়ে জানা যাওয়ার, জেনে নেওয়ার সুযোগ আছে। তার পিতা মাতা ছিল সন্তানহীন, সেই জন্য তারা দুজনে বাড়ি অঞ্চলে সেইখানে বিশপ নিকোলাস নামে যিনি সেখানকার সম্মানিত বা পরিচিত পবিত্র জন, সে তার তীর্থস্থান সেখানে গিয়েছিলেন, প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে তাদের সন্তান হয়। ঈশ্বর তাদের প্রার্থনায় সাড়া দিয়েছিলেন, আর সেই জন্য সেই সন্তানের নাম তারা রেখেছিলেন নিকোলাস। ছোটবেলা থেকে পরিবারের মূল্যবোধে, বিশ্বাসে একজন প্রার্থনাশীল সন্তান হিসাবে বড় হয়েছে। যুব বয়সে একদিন আগ্রসনিয়ার সম্প্রদায়ের সন্ন্যাসী উপদেশ শুনতে গেছে বা শোনার সুযোগ হয়েছে তার গির্জায়। আর সেখানে উপদেশে সন্ন্যাসী এক জায়গায় এভাবে বলেছেন যিশুর কথাটাকে নিয়ে, জগৎকে ভালোবেস না, জগতের মধ্যে যা কিছু সেটাকে আঁকড়ে ধরো না, কারণ সেগুলো আমাদেরকে ঈশ্বর সরিয়ে ধ্বংসের দিকে চালিত করে। এই কথাটা তাকে এত স্পর্শ করেছে যে তিনি সেই দিন থেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে তাহলে এই জগতের দিকে আর না তার যাত্রা, তিনি পবিত্রতার পথে হাঁটবেন, ঈশ্বরকেই সেবা করবেন, কারণ ঈশ্বরকে তিনি পেতে চান। এবং তারপরেই অল্প সময়ের মধ্যেই তিনি আগুস্টিনিয়ান সম্প্রদায়ে যোগ দেন। যাজক হন। দীর্ঘ 30 বৎসর তিনি টলেন্টিনোতে কাজ করেছেন। শেষ জীবনে অনেক অসুস্থ ছিলেন, অনেক কষ্ট পেয়েছেন, তারপর তার মৃত্যু হয়। তার জীবনকালে একটা ঘটনা আমি পড়েছি,
সেটা জানাতে চাই। একদিন স্বপ্নে তিনি তার একজন সহ সন্ন্যাসী অর্থাৎ আগস্টিনিয়ান আরেকজন যাজক, যে তার আগে ইতিমধ্যে মারা গেছেন, সেই সন্ন্যাসী স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন যে, নিকোলাস, আমার জন্য তুমি খ্রিস্টজাকে উৎসর্গ করো, কারণ আমি সূচক নিস্ত স্থানে আছি, অনেক কষ্টে আছি, ঈশ্বর থেকে দূরে আছি, তাই আমার জন্য তুমি খ্রিস্টজাকে উৎসর্গ করো যাতে আমি স্বর্গে যেতে পারি। আর এই নিকোলাস তখন পরপর 7 দিন সব কয়টি খ্রিস্টজাক তার জন্য উৎসর্গ করেছেন। পরবর্তীতে স্বপ্নে সেই সন্ন্যাসী ভাই দেখা দিয়ে তাকে ধন্যবাদ জানালো, আনন্দের সাথে জানালো যে আমি এখন ঈশ্বরের সাথে আছি, আর আমি একা না, আমার সাথে আরো অনেকগুলো আত্মা সেই সূচক স্থান থেকে মুক্তি পেয়ে স্বর্গে স্থান পেয়েছে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা জানি না মরার পরে আমরা কোথায় যাব, হয় স্বর্গে, না হয় অনেকে হয়তো সূচক স্থানে, আবার নরকে। সূচক স্থানে যারা যায় তাদের জন্য প্রার্থনার প্রয়োজন, সেজন্য আমরা আমাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা করি, খ্রিস্টজাকে উদ্দেশ্য দেই, খ্রিস্টজাকে প্রার্থনা করি যেন তারা স্বর্গে যেতে পারে। উদ্দেশ্য দিয়ে যদি সেই খ্রিস্টজাকে আমি অংশগ্রহণ না করি, তাহলে সেটা কি আমার প্রার্থনা হলো? সেটা কি আমার ত্যাগ হলো? সেটা কি ঈশ্বরের চরণে আমার নিবেদন হলো? আর যদি সেটা সেইভাবে না হয়, আমি নিজেকে যদি খ্রিস্টের চরণে আনতে পেরে প্রার্থনার মধ্যে যদি অংশগ্রহণ করতে না পারি, তার গুণে আমার প্রিয়জন যার আত্মার কল্যাণ কামনা করছি, সে মুক্তির স্বাদ পাবে কি? ঈশ্বর তো আমার অন্তরকে আগে দেখেন, কোন অন্তরে, কোন বিশ্বাসে, কোথায় থেকে আমি প্রার্থনা করছি, কিভাবে করছি। সকালে ফাদার হয়তো এখানে আমার উদ্দেশ্য নিয়ে নিশা উৎসর্গ করছেন, আর আমি ওদিকে আজকে ক্লান্ত বিছানায় শুয়ে আছি। কত সুন্দর প্রার্থনা, ঈশ্বরের চরণে নিবেদিত। সুতরাং আমাদের একটু সচেতন হতে হয়, যেন অন্তত ঈশ্বরকে থাকিতে না দিই, কারণ তিনি তো আমার হৃদয়টাকে জানেন। আর যিনি আমার প্রিয়জন হিসেবে সূচক স্থানে আছেন, তিনি আমার জন্য অনুনয় করছেন, এইটুকু প্রার্থনা। তাহলে তিনিও দেখছেন যে পয়সা খরচ করেছে ঠিকই, কিন্তু প্রার্থনা নেই, ভালোবাসা নেই, ত্যাগ স্বীকার নেই। তার কাছে সেটা কিরকম মনে হবে? মুক্তি পাবে কি? কে জানে আমাদের প্রার্থনায় কত আত্মা মুক্তি লাভ করতে পারে। আর সেজন্যই নিকোলাসকে প্রতিপালক বলা হয়, অসুস্থ থেকে মুক্তি লাভের এবং অগ্নি থেকে রক্ষার্থে সূচক নিষ্ঠ আত্মারা যেন সেইখান থেকে মুক্তি পায়। আমাদের প্রার্থনা যথার্থ হোক, আমাদের উদ্দেশ্যগুলি অর্থপূর্ণ হোক, যার গুণে আমাদের প্রিয়জনরা যেন সত্যি তার ফল লাভ করতে পারে, এবং তার গুণে যেন আমরাও সেই আশীর্বাদ পাই, যেন একদিন আমরা স্বর্গে যেতে পারি। আজকে 3টি স্বাস্থ্য পাঠ। প্রথম পাঠে আমরা শুনলাম ঈশ্বর এইভাবেই বলছেন, আমি আমার মেষদের, অর্থাৎ যারা তার ভক্ত, যারা তার অনুসারী, যারা তার মানুষ, তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন। তাদেরকে তিনি শত্রু থেকে, মন্দতা থেকে উদ্ধার করেন। তাদের সকলকে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদেরকে তিনি একত্রিত করেন, তাদেরকে তিনি প্রতিপালন করেন। যদি কেউ হারিয়ে গিয়ে থাকে, তিনি খুঁজতে বেরোন, খুঁজে আনেন। কোনো কারণে যদি দলচ্যুত হয়ে থাকে, তাকে আবার অন্তর্ভুক্ত করেন তার নিজের সাথে, দলের সাথে। কেউ যদি আহত হয়ে থাকে কোনো কারণে, ক্ষত বিক্ষত, তাকে তিনি সেবা শুশ্রূষা করেন। কেউ যদি দুর্বল হয়ে থাকে,
তাকে তিনি সবল করেন, শক্তিশালী করেন। আর এর মধ্যেই তিনি ঠিক মতোই প্রতিপালন করে যাচ্ছেন, যেন আমরা তার মানুষ হিসেবে সর্বদাই তার ভালোবাসায় পথ চলি। তাদের প্রতি তার সজাগ দৃষ্টি, যারা তার মেষ। নিজেকে প্রশ্ন করি, আমি কি মেষের দলে, নাকি শেষ বিচারে যিশু বলেছেন একদিকে মেষ আর একদিকে ছাদ অর্থাৎ সাগর, নাকি আমি ভিন্ন দলে? যদি ভিন্ন দলে হই তাহলে আমার স্থান নির্ধারিত হয়ে গেছে। আর সেখান থেকে যদি আমি মেষে রূপান্তরিত হতে চাই তাহলে খ্রিস্টের কাছে আমাদের আসতে হয়, কারণ তিনি আমাদের রূপান্তরিত করতে পারেন। আর সেজন্য মঙ্গল সমাচারে শুনলাম যে সেই ভগবান পিতা ঈশ্বর, যিনি তার ভক্তদের অনুসারীদের প্রতিপালন করেন, এই প্রতিপালনের জন্যই তার নিজের পুত্র যিশুকে পাঠালেন। আর সেই যিশু আমাদের বললেন, আমি প্রকৃত মেষ পালক, সেই পিতার সন্তান রূপে আমারও একই কাজ, আমি তোমাদেরকে পালন করি। আসলে পালন করি না, আমি আমার বিশ্বাসীদের রক্ষা করি। আর এই রক্ষার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দিচ্ছি, আমার জীবন পর্যন্ত আমি দান করছি, যেন এরা মুক্তি পায়, রক্ষা পায়, পিতার রাজ্যে প্রবেশ করার অধিকার পায় এবং প্রবেশ করতে পারে। তাহলে আমরা বিশেষ করে যারা তার বিশ্বাসী, যারা তার নামে দীক্ষিত, যারা তার প্রকৃত অনুগামী বা অনুসারী, তারা যিশুকে জানে না, তাদের জানাতে হয় না, তারা যিশুর কণ্ঠস্বর শুনে চিনতে পারে। আর অন্যদিকে যিশু তো এইভাবে বলছেন, আমি তাদের নাম ধরে জানি, আমি তাদেরকে চিনি। সুতরাং তাদের ভয় নেই, কোনো কিছুই তাদেরকে বিপদে নিয়ে যেতে পারবে না, কোনোভাবেই তারা স্বর্গ থেকে বঞ্চিত হবে না, নিশ্চয়তা তিনি দিয়েছেন। আর তারা হবে এক মেষপাল, এক মণ্ডলী, এক বিশ্বাসী সমাজ, বিচ্ছিন্ন কেউ নয়। কোনোভাবে বিচ্ছিন্নতার পথে গেলেও তিনি আমাদেরকে টেনে আনতে চান, ধরে আনতে চান, সেবা দিয়ে আনতে চান, কাঁধে করে নিয়ে আসেন, যত্ন করেন, যেন উপলব্ধি করি যে তিনি চান না কেউ আমরা হারিয়ে যাই। কিন্তু আমরা মানুষ লুকোচুরি করি। আমার মনে আছে ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম, যাকে আমাদের এলাকায় বলা হতো চোর কলামতিস। ভাবলে কি বলে আমি জানি না, হ্যাঁ, চোর কলামতিস বা চোর কলামতিস, সবাই লুকাতাম। আর একজন যে নাকি তাকে কি বলতো, চোর, সে খুঁজে বের করবে। তাহলে সে খুঁজে যাকে আগে বের করবে, দেখবে বা ছোঁয়া দিবে, সে হবে কি চোর, তার কাজ হবে একই। তাহলে আমরা লুকোচুরি খেলি ঈশ্বরের সাথে। আর এই লুকোচুরির গুণে আমরা কি করি, পালিয়ে বেড়াচ্ছি। আসলে জগতের মানুষ হিসাবে আমরা পালিয়ে বেড়াচ্ছি। কোথায় যাচ্ছি পালিয়ে? কোথায় যাচ্ছি পালিয়ে? কোথায় যাব পালিয়ে? আসতে হবে ওই কবরে। পালানোর জায়গাটা কোথায়? সুতরাং সেই পালানে গিয়ে আমরা কি করি, যেভাবে আগে লুকাতো, চোর সাজি, নিজের জন্য চুরি করছি। আমরা কি চুরি করেছি? সম্পদের মধ্যে আসক্ত হয়ে চুরি করছি, ক্ষমতার মধ্যে আসক্ত হয়ে যেন সেই কাজে লিপ্ত। বিভিন্ন ভাবে জগতের সাথে আসক্ত হয়ে, আসক্তিতে আমরা এমন ভাবে লিপ্ত হয়ে আছি, সেজন্য আমাদের লুকোতে হচ্ছে ঈশ্বর থেকে। কারণ তার সামনে আসবো কি করে? সেই অন্তরাত্মার সাহসও নেই, সেই অন্তরাত্মা পরিচ্ছন্ন না, তার সামনে আসবো। এবং তার পরিণতি কি আমরা বর্তমান সময়ে দেখছি। আমাদের দেশেই অনেকে বিত্তশালী ছিল, অনেকে অনেকভাবে সম্পদশালী ছিল বা ক্ষমতাশালী ছিল, কিন্তু সত্যটা যখন সামনে আসে কাউরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তা ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? এরা পালিয়ে বেড়ায়। কিন্তু তারপরও আমাদের আশার মানে কেন? আমরা বিশ্বাসী সমাজ, আমাদের জন্য যিশু জীবন দিয়েছেন। এর জন্য যিশুর ক্রুশে যখন ঝুলেছেন, যখন দুই পাশে দুই চোরদেরই সাথে রেখেছেন, কারণ বুঝতে পেরেছেন এই জগতের বেশিরভাগ মানুষই এই স্বভাবে জীবনযাপন করে মনে হয়, দুই চোর। কিন্তু একজন স্বর্গে যাওয়ার, আরেকজন বঞ্চিত হওয়ার। কোন চোর আমি? যিশু আমাকে স্বর্গে নিতে চান, কিন্তু যখন সেই অন্তরে যিশুর কাছে এসে বলি যে যিশু তুমি তো পবিত্র, আমার কথা স্মরণে রেখো, নিজেকে যুক্ত করেছেন যিশুর ভালোবাসায়, যিশুর সাথে, যিশুর জীবনের সাথে। আর যিশুরা কি বলেছেন? আজই তুমি আমার সাথে স্বর্গে যাবে। কতখানি নিশ্চয়তা! আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা একা স্বর্গে যেতে পারবো না। একা কেউ স্বর্গে যায় না। সাবধান! আমাদের ধর্ম যেন আমাদের একক না করে, বিচ্ছিন্ন না করে। আমাদের বিশ্বাস ধর্মকর্ম আমাদেরকে মিলন সমাজে রূপান্তরিত করবে। কারণ এই ব্যক্তিতে আমরা বিশ্বাসী, ভালোবাসার মিলন সমাজ। তাইলে আমরা একা স্বর্গে যেতে পারবো না। যিশু একা স্বর্গে যান নাই, সাথে করে যাকে নিয়ে গেছেন সে ছিল একজন চোর, কিন্তু অনুতপ্ত এবং ক্ষমা লাভে পবিত্রতা অর্জনকারী একজন চোর। ক্ষমা দিয়ে নিয়ে গেছেন। আমাদেরকে ক্ষমা দিয়ে তিনি প্রতিপালন করতে চান। কেন আমরা তাকে থাকবো? কেন নিজেকে বঞ্চিত করবো? কোনটা ভালো লাগে? সেইখানে যেন যিশু আমাদের বলতে চাচ্ছে, আমি এর জন্যই তো জীবন দিয়েছি, যেন তুমি আমার কাছে আসতে পারো, তোমাকে আমি স্বর্গে নিয়ে যেতে চাই। স্বর্গ ভালো লাগে না? আসলেই ভালো লাগে না। অনেক সময় সত্যিকার ভাবে চিন্তা করেন, মাঝে মাঝে আমি এভাবে চিন্তা করি যে স্বর্গে কে থাকেন? ঈশ্বর থাকেন, সাধুগণ, স্বর্গদূতগণ, স্বয়ং যিশু সেখানে আছেন। আর আমরা এই গির্জাঘরে এসেছি, এই গির্জাঘরে কে থাকেন? কে থাকেন সবসময়? যিশু সবসময় উপস্থিত। যিশু যেখানে সবসময় তার কথা মতো সেই রুটি তার দেহ, আর সেইখানে তিনি জীবন্ত ভাবে উপস্থিত। সাক্রামেন্টে যখন আমরা পবিত্র ঘন্টা করি, সেইখানে তিনি দৃশ্যমান ভাবে আমাদের সামনেই যেন উপস্থিত। তাহলে যেখানে যিশু উপস্থিত, সেইখানে যদি আমরা স্বর্গের ছোঁয়াটা না দেখতে পারি, সেইখানে যদি স্বর্গে আসার জন্য আমরা আকাঙ্ক্ষিত না হই, লালায়িত না হই, এই পৃথিবীতে তো স্বর্গের পূর্ব স্বাদ, পূর্ব স্পর্শ লাভ করার সুযোগ রয়েছে। আবার সেই আর ওইখানে যদি আমরা সেই কাল অনুভব না করি, মৃত্যুর পরে আমাদের জন্য স্বর্গ কোন ধরনের স্বর্গ হবে? কারণ যিশু বলবেন, আমি তো তোমার মধ্যেই, তোমার সামনে উপস্থিত ছিলাম, কই ওইখান দিয়ে গেছো, একবার তো আমার দিকে তাকিয়ে একটা প্রণাম করিয়া বা একটা প্রভুর প্রার্থনা বলার কথা মনে করো নাই? গল্প করতে করতে চলে গেছো। কই আমার কাছে এসো, তুমি আমার সান্নিধ্যে আসার চেষ্টা করো নাই। কারণ নিজেকে নিয়ে ব্যস্ত আছো, নিজের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং স্বর্গটা কোথায় থাকবে? আর আমাদের প্রতিপালক যিনি স্বর্গে বাস করছেন, সেই স্বর্গ থেকেই তো আমাদেরকে প্রতিপালন করেন। কারণ যেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে এই নাগরীর ভক্ত জনকে তুমি পরিচালনা করবে বা সহায়তা করবে, যেন তারা স্বর্গে আসতে পারে। তাহলে তিনি তার জীবন দিয়ে, তার জীবনে আদর্শ দিয়ে আমাদের পথ দেখাতে চান। কেউ কি দেখার চেষ্টা করি? তাহলে স্বর্গের পথ কোথায়? তার চাইতে আমাদের ঘরে, আমাদের সাথে কত ধরনের প্রতিপালক ঝুলছে, চলছে, আছে। এগুলি যেন আমাদের প্রতিপালক হয়ে গেছে, যেগুলি দেখে শুধু আনন্দ না, মনে হয় এটাই সব, এটাই সব। আমি কাউকে কটাক্ষ করে বলতে চাই না, কিন্তু তারপর আমি মনে করি বলা উচিত। সেজন্য একটা গল্প বা উদাহরণ দিয়ে শেষ করব। বর্তমান ডিজিটাল যুগ দেখতে পাচ্ছি, ডিজিটাল পদ্ধতিতে অনেক জায়গায় তার প্রচার বা প্রসার। এই ডিজিটাল যুগেই মানুষ মারা যায় যখন,
মৃত্যুর পরে তো ঈশ্বরের মুখোমুখি হয়, বিচার হয়। তাই স্বর্গের দরজায় এরকম সাধু পিতর বসে আছেন, সেই বিচারে কে কোথায় যাবে সেটা বলে দিতে। এরকম একজন যাচ্ছে, একজন গিয়ে হাজির হয়েছে, বলছে তোমার নাম কি? অমুক। দেখলো, দেখা করে বললো যে স্বর্গের দরজা যেটা, বললো ওইদিকে না, তুমি ওইদিকে যাও, আরেক সাইডে। তখন বলছে কেন আমাকে স্বর্গের দিকে যেতে দিচ্ছে না অন্যদিকে? আমি তো ডিজিটাল যুগের হিসাবে টেলিভিশনে মিশা শুনছি, মা মারিয়ার মালা প্রার্থনা সেখানে যোগ দিয়েছি, ঘরের ভিতরে প্রার্থনা করেছি, সবকিছুই করেছি, তাহলে কেন আমাকে বঞ্চিত করা হচ্ছে? যেমন এখন এলইডি আছে, সেই জন্য এটা বাস্তবতার জন্য হয়েছে, কিন্তু বলি এটা উদাহরণ। তাহলে সেই জন্য সবকিছুই আছে, আমি সবকিছু করেছি, তাহলে কেন আমি স্বর্গে যেতে পারবো না? তখন বললো ওইদিকে যাও। কেন? ওইদিকে এরকম একটা ডিজিটাল বোর্ড আছে, ওই বোর্ডে স্বর্গের ছবি দেখানো হয়, ওইটা দেখে তারপর তুমি নরকে যাও, কারণ তোমার জন্য স্বর্গ হচ্ছে ডিজিটাল স্বর্গ। আমরা ডিজিটাল স্বর্গবাসী হতে যাচ্ছি শীঘ্রই, কিন্তু ভুলে যাই ঈশ্বরকে প্রয়োজন আমাদের অন্তরে, আমার নিজের জন্য এবং তার কাছে আসার গুণে মুক্তি, আর কোন বিকল্প পথে মুক্তি নেই। তিনি আমাদের প্রতিপালন করেন, সুনিশ্চয়তা দিয়ে প্রতিপালন করেন। রক্ষা করব, পালন করব, নিরাময় করব, তোমার কষ্টের ভাগী হব, শুধু আসো আমার কাছে। তোমার প্রতিপালকের মতো করে একটা বাণী তোমার অন্তরে প্রতি মাসে ঢুকাও, তোমার হৃদয়ের মধ্যে একটা বাণী, একটা লাইন প্রথিত করো। আমি তো কত কিছু বলেছি, মনে রাখতে হবে না, একটা বাণী তোমার হৃদয়ে গাঁথো প্রতি মাসে, গেঁথে দেখো এই বাণী তোমাকে রূপান্তরিত করতে পারে কি না। কারণ আমার বাণী দুধারি তলোয়ারের মতো, যে দিক দিয়ে যায় সেদিকেই কাটে। আমার বাণী জীবন্ত করে মানুষকে, কঠিন থাকলেও সেটাকে নরম করে, তরল করে। প্রাণ সঞ্চারী বাণী, মৃত থাকতে পারে না, সে বিচ্ছিন্ন থাকতে পারে না, সে নিজেকে লুকিয়ে রাখতে পারে না, সে মুক্তি লাভ করবে। একমাত্র বিশ্বাসীরাই মুক্তিকামী জনগণ বা জনসমাজ, যারা মুক্তি লাভের জন্য প্রতিনিয়ত পথ চলে, জীবনযাপন করে। আজকের দিনে আপনি নিজেকে মুক্ত করতে পেরেছেন কোনো কিছু থেকে? চিন্তা করেন, নাকি পালিয়ে বেড়াবেন? আর এই মুক্তির গুণে আপনি কোন দিকে যাচ্ছেন? খ্রিস্ট যজ্ঞের দিকে, খ্রিস্টের দিকে, নাকি নিজের দিকে, জগতের দিকে, জাগতিকতার দিকে? যেদিকে যাবেন সেটার প্রতিফলটাই পাবেন, কোনো সমস্যা নেই। ফেল করলে কোনো ক্ষতি আছে? পড়াশোনা না করলে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। তাকে বোঝার কি করে? তাই বিশ্বাসী কেউ বিশ্বাসের চর্চা না করলে কোনো দোষ আছে? মনে মনে কত প্রার্থনা করি, কত প্রণাম মেরে বলি, সারাক্ষণই প্রার্থনা করি। অনেক সময় মানুষ সেইভাবে বলে এত ব্যস্ত পারি না, কিন্তু যেখানে সেখানে প্রার্থনা করি। প্রণাম করতে ইচ্ছা করে তাকে, এত প্রার্থনাশীল মানুষ, কত ভালো। কারণ তাকে বলি এত কষ্ট করে খাইতে যাও কেন? প্রস্তুত করে খাইতে হয়, কষ্ট করতে হয়। যেখানে যাবা জিনিস দেখবা, খাওয়ার আর মনে মনে করবা খেয়ে ফেলছি, কোনো সমস্যা নেই, পেট ভরে যাবে, ভালো চলবে। হয় না। তাই যদি হতো এসে যেতাম, যেখানে যা দেখলাম খেয়ে ফেলছি, মনে মনে করলাম পেট ভরবে না, খেতে হবে, সঠিক খেতে হবে। আমাদের প্রার্থনা করতে হবে, আসতে হবে সঠিক পথে, সঠিক স্থানে। নিকোলাস আমাদের পথ দেখাচ্ছেন, যিশু আমাদের আহ্বান করছেন, সারা দিন এক হয়ে পবিত্রতা বেড়ে উঠি। ঈশ্বরের আশীর্বাদ আমাদের সবাইকে দান করবে। Thank you.
প্রার্থনা করি এই ধর্মপদীর প্রতিটি পরিবারের সদস্যদের জন্য, যেন আমরা সাধু নিকোলাসের আধ্যাত্মিকতায় পথ চলতে পারি, আমাদের জীবনযাত্রার খ্রিস্ট বিশ্বাসের পরিচয় অন্যের সামনে তুলে ধরতে পারি এবং দিন দিন যেন আমাদের খ্রিস্ট বিশ্বাসকে আরো সুদৃঢ় করে তুলতে পারি। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি বিশ্বের শান্তির জন্য, বিশেষ করে যে সমস্ত স্থানে যুদ্ধ বিগ্রহ, ভুল বোঝাবুঝি ও অশান্তি বিরাজ করছে। পিতা ঈশ্বর যেন সেই সকল স্থানে অচিরেই বিভিন্ন মানুষের সংস্থার মধ্য দিয়ে তার শান্তি বাড়ি বর্ষণ করেন। সেই সমস্ত স্থানে যেন অচিরেই শান্তি স্থাপিত হয়। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি এই পর্বদিনে যারা বিভিন্ন উদ্দেশ্যে প্রার্থনা চেয়েছেন ও কর্মকর্তা হয়েছেন এবং আমরা যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই পর্বদিনে উপস্থিত হয়েছি, ঈশ্বর যেন আমাদের সকলের মহৎ ইচ্ছা পূর্ণ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি পূর্ণ পিতা পোপ মহোদয়, সকল বিশপ, ফাদার, ব্রতধারীদের জন্য, তারা যেন সুস্বাস্থ্যে থেকে নিজেদের দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে পালন করতে পারেন। ঈশ্বর যেন তাদের সকল কাজে সহায় থাকেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি তাদের জন্য যারা বিভিন্নভাবে অসুস্থ, শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে, বিশেষ করে বর্তমান সময়ে যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি।
আমাদের এই
তাই প্রার্থনা করুন যেন আমার আপনাদের এই সর্বশক্তিমান সকল বিষয়ের নিকট গ্রহণযোগ্য হয়। এই শান্তি দাতা প্রতিপালক মানে এই যে তুমি তার সাথে আশীর্বাদ করো। তোমার ভক্তমণ্ডলী যেন শান্তি বন্ধনে আমরা সকলে যেন মানুষের কাছে তোমার শান্তি দূত হয়ে দিতে পারি। এই প্রার্থনা করি খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয়কে লাভ করুন। আসুন আমাদের ঈশ্বরকে ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা সমস্ত মানুষের ঈশ্বর, সর্বকালের সর্বস্থানে আমাদের প্রতি বিশ্বের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি সম্ভব সমিতি কল্যাণ করা। তুমি ভক্ত সাধন উৎসবে তোমার মন্দিরকে এবং আনন্দ লাভ করো। কেননা আমার ভক্তিপূর্ণ আকর্ষতা এই মন্দিরকে শক্তিমান, তার শিক্ষার বাণী দ্বারা আমাদেরকে প্রবুদ্ধ এবং তোমাদের দ্বারা আমাদেরকে রক্ষা করো। অতএব শান্তি বাণীর সঙ্গে আমরা অবিরাম তোমার প্রশংসা
আসলে বিশ্বাসের আমরা জীবনে তোমার সম্পর্কে দাঁড়াবে তোমার সেবা করতে তুমি আমাদের সুযোগ করে দিয়েছ তোমাকে ধন্যবাদ জানাই বিনতি করি কৃষ্ণের সহযোগে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা এক হতে পারি। हे प्रभु আমাদের আমাদের অনুনয় করি আমাদের সকলের যেন আমরাও সাধারণ জীবনে সহযোগিত হয়ে এবং তোমার ও তোমার
আমরা শিশুর আশায় এবং আমাদের মুক্তিদাতা খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। তুমি তোমাদের শিশুদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি যাচ্ছি, আমার শান্তি তোমাদের দান করছি। আমাদের প্রতিটি নয়, তোমার মন্দিরের বিশ্বাসকে বিশ্বাস করো। প্রশ্নের পরীক্ষা অনুসারে শান্তি একটা প্রদান করো। তুমি জীবন সাধারণ করছো, তুমি দান করে। প্রভুর শান্তি সত্তায় আপনাদের সকলের মধ্যে রাজ করো। আসুন আমরা পরস্পরকে শান্তি দান করি। আমাদের এই উপাসনার মধ্যে যদি ক্যাথলিক, খ্রিস্টান, ভিন্ন অন্য কেউ থেকে থাকেন, তাদেরকে অনুরোধ করি এই সময়ে যে প্রসাদ বিতরণ করা হবে তা গ্রহণ থেকে বিরত থাকবেন। এই প্রসাদ শুধুমাত্র ক্যাথলিক খ্রিস্ট বিশ্বাসীদের জন্য।